পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য দারুণ একটি খবর। পশ্চিমবঙ্গের কর্মচারীরা পেয়েছেন 125% মহার্ঘ ভাতা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি সুপ্রিম কোর্টে এই মামলার লাগাতার শুনানি হয়েছে। এই পোস্টে আমরা মামলার সর্বশেষ পরিস্থিতি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা মূলত আগামী মঙ্গলবার শুনানিকে কেন্দ্র করে। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এই শুনানিতে বিভিন্ন পক্ষের আইনজীবীদের জন্য অনুমাইল করে জানা যাচ্ছে কপিল সিবাল রাজ্য সরকারের আইনজীবী, তিনি 15 মিনিট তার সওয়াল করতে পারেন। পাতওয়ালিয়া সরকারি কর্মচারী পরিষদের আইনজীবী 10 মিনিট, করুণা নন্দী ম্যাডাম ইউনিটি ফোরামের আইনজীবী 5 থেকে 7 মিনিট, গোপাল সুবকনমম সংগ্রামী যৌথ মঞ্চের বরিষ্ঠ আইনজীবী, তিনিও কথা বলতে পারেন। আশা করা হচ্ছে যে মঙ্গলবারের মধ্যেই শুনানি শেষ হয়ে যাবে, যদি না রাজ্যে সরকারের অন্য কোনো আইনজীবী অতিরিক্ত সময় চান। ইউনিটি ফোরামের আইনজীবী প্রবীরবাবু ডিএ প্রদানের ক্ষেত্রে চরম বৈষম্যের বিষয়টি তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে বঙ্গভবন ও চেন্নাইয়ের কর্মচারীরা 164% ডিএ পেয়েছেন, যেখানে পশ্চিমবঙ্গের কর্মচারীরা পেয়েছেন মাত্র 125%। তিনি জোর দিয়ে বলেছেন যে এমনকি একজন কর্মচারীর প্রতিও বৈষম্য গ্রহণযোগ্য নয়, কারণ সরকারের উচিত শ্রেষ্ঠ নিয়োগকর্তা হওয়া। প্রবীরবাবু রাজ্য সরকারের পূর্ববর্তী যুক্তিগুলোর দুর্বলতা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে রাজ্যে আইনজীবী শ্যাম দেওয়ান বিচারকের প্রশ্নের জবাবে ডিএ গণনার ভিত্তি সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। কর্মচারীদের মধ্যে একটি আশঙ্কা রয়েছে যে কপিল সিবাল আদালতকে বিভ্রান্ত করার বা সময় নষ্ট করার চেষ্টা করতে পারেন। তবে প্রবীরবাবু মনে করেন যে করুণা নন্দী ম্যাডাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং গোপাল সুব্রহ্মণ্যের মতো অভিজ্ঞ আইনজীবীদের উপস্থিতিতে এমনটা হওয়ার সম্ভাবনা কম। প্রবীরবাবু বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টে ধৈর্য সহকারে মামলাটি শুনেছে এবং স্থিরভাবে এগিয়ে চলেছে, যা বিলম্বের পূর্ববর্তী সমালোচনাগুলিকে খণ্ডন করে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য ডিএ মামলাটি একটি দীর্ঘ প্রতীক্ষিত বিষয়। সুপ্রিম কোর্টের এই সক্রিয় শুনানি কর্মচারীদের মনে নতুন করে আশা জাগিয়েছে। এখন দেখার বিষয় মঙ্গলবারের শুনানির পর আদালত কি রায় দেয়। আমরা এই মামলার ওপর নজর রাখব এবং আপনাদের সর্বশেষ তথ্য জানাতে থাকব। এইরকম আরও খবর পেতে চোখ রাখুন অল টাইম নিউজ। সবার প্রথমে খবর পাবেন। ধন্যবাদ।